নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমার একটা নতুন ভিডিওতে আপনারা সবাইকে অনেক অনেক স্বাগত। আজ সকাল থেকে উঠে কি বানাচ্ছি বলুন তো? সোজা চলে এসেছি ফ্রেশ হয়ে রান্নাঘরে। কি বানাবো? আমি বানাচ্ছি ঘুগনি। কর্তামশাই আবদার করেছে ঘুগনি খাবে, তা আমি খাওয়াবো না বললে হয়? তাই রাত্রেবেলা মটর ভিজিয়ে রেখেছিলাম, সেটাকে আমি সিদ্ধ করে নিয়েছি, প্লাস টিফিনেও খাওয়া হবে। তাই হচ্ছে এখানে ঘুগনির জন্য আমি পেঁয়াজ কুচি করে সেটা ফ্রাই করে নিয়েছি তেলে, তারপর আদা রসুন দিয়েছি, আদা রসুন দিয়ে সেটা কষানোর পর দিয়েছি টমেটো, তারপরে এখানে কিছু গুঁড়ো মশলা দিয়ে দিয়েছি। গুঁড়ো মশলা বলতে ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো। তারপরে দেখুন এই যে আলুগুলো সিদ্ধ করে রেখেছিলাম, আলুর হচ্ছে পাল্প বানিয়ে নিয়েছি, মানে আলুগুলো থেসে দিয়েছিলাম আর হচ্ছে জল দিয়ে একটা ব্যাটার টাইপের তৈরি করে নিয়েছিলাম, ওটা ফার্স্টে দিয়ে ছুঁকে নিলাম। তারপরে এই সিদ্ধ করা যে মটরটা ওর মধ্যে দিলে এর ঘুগনির মানে ভীষণ গাঢ় হয় আর খেতেও ভালো লাগে, আমরা তো এইভাবেই খাই। তারপরে ঘুগনির সঙ্গে কি খাবো, তাই রুটি বানিয়েছি। আটা আমি প্রথম থেকে মেখে রেখেছিলাম, তারপরে ডো বানিয়ে রুটি এই যে ভেজে নিলাম, দিয়ে টিফিন রেডি হয়ে গেল। তারপরে চলে এলাম সোজা রান্নার ঘরে, সবজি কেটে রান্না করতে বসিয়ে দিয়েছি। এখানে কুঁদলি ভাজা হয়ে গেছে অলরেডি, আর এই যে চিংড়ি মাছ আছে, চিংড়ি মাছ দিয়ে এবার হচ্ছে রান্না করব কি বলুন তো, চিংড়ি মাছ দিয়ে পটল রান্না করব আর রান্না করব টক। আমি করার পরে বড়বাবু বললেন চলো মাছ কিনতে যাব, যেহেতু বাড়িতে শুধু চিংড়ি মাছ ছিল আর কোনো মাছ ছিল না, তাই চলে এলাম বাজারে চিংড়ি মানে মাছ টাছ কিনবো বলে। দেখুন বাজারে কত ধরনের মাছ আছে, এখানে অনেক ধরনের মাছ এখানে বিক্রি হচ্ছে, ইলিশ মাছও আছে আর আছে অনেক কাঁকড়া, আর এই যে দেখুন অনেক চিংড়ি মাছ উঠেছে, যেটা দেখে আমার মন লকপক করছে। আমি বাজার থেকে পমফ্রেট মাছ আর চিংড়ি মাছ কিনে এনেছিলাম। চিংড়ি মাছের বাটি চচ্চড়ি করব বা অন্য কিছু করব, কি করছি বলুন তো। আর চিংড়ি মাছের হচ্ছে মালাইকারি বানাবো, তাই বাড়িতে একটা নারকেল ছিল, কর্তামশাইকে বলতে ওই নারকেলটাই ফাটিয়ে দিচ্ছিল, দিয়ে এবার আমি ওটাকে নিয়ে চুরতে বসে গেছি। আমি এইভাবে কুড়নির সাহায্যে আমি নারকেলটাকে ভালোভাবে কুড়ে নিলাম, যাতে এর মানে দুধটা ভালো করে বের করানো হয়। কিন্তু এটা যেহেতু অনেক দিন ইউজ করা হয়নি, তাই মোটা মোটা হয়ে যাচ্ছিল, তাই ভালোভাবে মানে নারকেলটা চোরা হয়নি। তাই হচ্ছে মা বলল যে চোরা হয়নি যখন, ওই নারকেলের যে চুড়েছিলাম সেগুলো হচ্ছে আমি একটা মিক্সি জারের ভেতরে ঢুকিয়ে এটাকে পেস্ট করে নেব। তাই প্রথমে মিক্সি জারের মধ্যে একটা মিক্সি জার নিয়েছি, মিক্সি জারের মধ্যে ওটা হচ্ছে নারকেল চূড়োগুলো এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে এতে সামান্য পরিমাণ জল দেব। জল দিলে এর পেস্টটা হয়ে যাবে। আর দেখুন একদম মসৃণভাবে বাটা হয়ে গেছে। এর থেকে এবার নারকেলের দুধটা বের করতে সুবিধা হবে। এতে সামান্য পরিমাণ জলও দেব, যাতে হচ্ছে নারকেলের চোপড়াটা মানে খোসাটা আর তরকারির মধ্যে যাবে না। এতে একটু জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব, দিয়ে ওইটাকে আমি একটা ছাঁকনি বা কোনো কাপড়ের সাহায্যে ওটাকে ছেঁকে নেব। তাহলে এর যে দরদরা যে নারকেলের চিপড়াগুলো ওগুলো আর সবজির মধ্যে যাবে না। ওদিকে আমার কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিয়েছি। দেখুন সর্ষে তেল দিয়েছি, আর সর্ষে তেলের ভরাটা উঠলে সামান্য পরিমাণ চিনি দেব। কেন বলুন তো, এতে স্বাদও ভালো লাগে আর একটা কালার খুব সুন্দর আসে। তারপর ওই যে আদা রসুনের পেস্ট আছে ওর মধ্যে দিয়ে এটা একটু নাড়াচড়া করে নেব, যাতে আদা রসুনের পেস্টটা ভালোভাবে ফ্রাই হয়ে যায়। ফ্রাই হয়ে গেলে এখানে কাঁচা লঙ্কা আছে, ওটা ওর মধ্যে দিয়ে কাঁচা লঙ্কাটা ওর মধ্যে ফ্রাই করে নেব। যেহেতু আমি এখানে গুঁড়ো
শুকনো লঙ্কার ব্যবহার করি না, বেশিরভাগটাই আমি কাঁচা লঙ্কা দিয়ে রান্না করার চেষ্টা করি, তাও মাঝে সাঝে একটু আধটু দিয়েই দেই। তাই এতে একটু স্বাদ মানে কালারই হবে বলে একটু সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো দিয়েছি, আর দিয়েছি কেটে রাখা টমেটোগুলো তেলের মধ্যে ভালোভাবে ফ্রাই করে নেব যাতে এই মশলার মধ্যে মিশে যায়। তারপর উপর থেকে দেব হলুদ গুঁড়োটা দেওয়ার পরে দেখুন একটা কালার এসছে, খুবই সুন্দর একটা কালার চলে এসছে। যতক্ষণ নাড়াচাড়া করে রাখতে হবে যতক্ষণ না উপর থেকে তেলটা ছাড়ছে। তেলটা ছাড়ার পরে এই যে আমি কেটে রাখা চিংড়ি মাছগুলো এর মধ্যে দিয়ে দেব। চিংড়ি মাছগুলো সব দেওয়ার পরে এটাকে ভালোভাবে মশলার সঙ্গে কষিয়ে নিতে হবে, যাতে চিংড়ি মাছের যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা যেন না থাকে। তারপর ওইদিকে দেখুন আমি যে নারকেলের দুধটা বের করে রেখেছিলাম ওটাকে একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিচ্ছি, যাতে এর ভেতরে নারকেলের চিবড়াগুলো না আসে। প্রথমেই বলেছিলাম নারকেলের চিবড়াটা দিলে ভালো লাগবে না, তাই এর শুধু দুধটাই নেব। দেখুন কালারটা দেখুন, জাস্ট ওয়াও। এখানে আমার নারকেল চিংড়ি রেডি হয়ে এসছে, কিন্তু আমি যেহেতু একটু জুস খাই তাই একটু বেশি জুস রেখেছিলাম। আপনারা চাইলে মাখাও রাখতে পারেন। এইভাবে একবার ট্রাই করে দেখবেন, অবশ্যই আপনাদের সবাইকে খুব ভালো লাগবে। আমার তো খেতে খুব ভালো লেগেছিল। আপনারা ট্রাই করে বলবেন কেমন লেগেছে। ঠিক আছে, এখনকার জন্য এইটুকু, পরে আবার একটা নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। টাটা, সবাই ভালো থাকবেন।